2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা, বীজগণিতের অংশ থেকে অনুশীলনী 3.2 16 নম্বর ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট। এটা 2026 বলো এবং 2027 বলো, যে কোনো একটা বোর্ডে আসবেই ইনশাল্লাহ। দেখো, আজকে আমি তোমাদের সলিউশন করিয়ে দেব 16 নম্বর ম্যাথটা। একটু মনোযোগ সহকারে ক্লাসটা ফুল দেখবা, কেউ ভিডিওটা স্কিপ করে যাবা না, বুঝতে পেরেছো? দেখো কি বলেছে অঙ্কটিতে, a ইকুয়াল √6 প্লাস √5 হলে কি বলতেছে, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভিশন a কিউব এর মান নির্ণয় করো। বুঝতে পেরেছো? দেখো তুমি অঙ্কটা কিভাবে করবা, আমি সুন্দর করে যুক্তি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খু ভাবে ম্যাথটি সলিউশন করে দেব, কেউ স্কিপ করে যাবা না। বুঝতে পেরেছো? দেখো তাহলে তোমাদের দেওয়া আছে কোশ্চেনে এই জিনিসটা, ঠিক আছে না? দেখো তুমি এখন দেওয়া যেটা আছে এটা তুলে না, তো দেওয়া আছে, দেখো তো কি দেওয়া আছে, এই জায়গা লিখবা, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তুমি এই জায়গা লিখবা। বুঝতে পেরেছো? কি লিখবা, দেওয়া আছে, কি আছে, দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, দেওয়া আছে কি দেখো, আমাদের দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5। একবারে ক্লিয়ার, এটা আমাদের দেওয়া আছে। এখন তুমি একটা জিনিস লক্ষ্য রাখো তো, তোমাদের প্রশ্নে এই জিনিসটা তোমাদের কি বলেছে, এই জিনিসটা ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা, কেউ ভিডিওটা স্কিপ করে যাবা না। বুঝতে পেরেছো? দেখো তুমি এই জিনিসটাকে তুলে নাও তো, তুমি দেখো তো কি আছে, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 আছে না? ঠিক আছে, ডিভিশন কি আছে, a কিউব, এটাই আছে না? দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আছে, ঠিক আছে। তুমি দেখো তো এর নিচে তো a কিউব, এর নিচে তো a কিউব, বলো তো সত্য না মিথ্যা? a টু দি পাওয়ার 6 এর নিচে তো a কিউব এবং 1 এর নিচে তো a কিউব, ঠিক আছে না? তুমি ভাগ করে দাও তো, a টু দি পাওয়ার 6 বাই a কিউব মাইনাস এই মাইনাস 1 এর নিচে তো a কিউব, 1 এর নিচে তো a কিউব। বুঝতে পেরেছো? ঠিক আছে, এখন দেখো তুমি কি করবা, এই 6 থেকে 3 বাদ দাও তো একটু, কি পাও তুমি? তুমি a কিউব পারো না মাই ডিয়ার স্টুডেন্ট, মাইনাস এটা তো আমাদের ঠিক থাকিলো। তুমি এখন এই সূত্রটা কি পড়ো নাই? একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো তো, তুমি এই সূত্রটা পড়ো কি নাই পড়ো আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তো। তুমি এই সূত্রটা জানো, তোমার এইভাবে পেঁয়াজ দিয়ে তোমার আক্রাবে টিচার। বুঝতে পেরেছো? প্রত্যেকটা টিচার এই মতো করে পেঁয়াজ দিয়ে তোমার আক্রিয়ে দিবে, কিন্তু তুমি যদি আমার ক্লাসটা ফুল দেখো, টিচার আর তোমার আক্রাইতে পারবে না ইনশাআল্লাহ। আমি এই মতো অনেক জটিল ম্যাথ সহজ করে ভাঙ্গি ভাঙ্গি বুঝিয়ে দেবো। বুঝতে পেরেছো? দেখো তাহলে এই জিনিসটা তোমাদেরকে লাগবে না। দেখো তোমাদের কাছে এর মানটা আসে না নাই, দেখো তো এই যে এর মানটা, দেখো তো সত্য না মিথ্যা? ঠিক আছে, 1 বাই এর মানটা তোমার কাছে কি আছে? না। তুমি এখন 1 বাই এর মানটা বের করে নাও তো, বের করে নাও। তাহলে তুমি 3টে ফোঁটা দিব অতএব, দিয়ে কি লিখবা, দেখো একটু কি লিখবা, 1/a, ঠিক আছে না, ইকুয়াল এর মান কি আছে, এই দাগ দাও, উপরে 1 ঠিক থাকিলো, ঠিক আছে না? এর মান কি আছে দেখো তো, √6 প্লাস √5, বলো তো সত্য না মিথ্যা? ঠিক আছে, এখন তুমি কি করবে একটু মনোযোগ দাও, তুমি এই লম্বা একটা দাগ দিবা, উপরের 1 ঠিক থাকিলো, উপরের 1 ঠিক থাকিলো, নিচেরটাও ঠিক থাকিলো, √5 √6, এতটুকু তো ক্লিয়ার? ঠিক আছে, তুমি উপর তো গুণন চিহ্ন দিবা, নিচে তো গুণন চিহ্ন দিবা, ঠিক আছে না? দেখো তুমি এই যে ভাইটা হরে বসে থাকবে না, এটা লব, এটা হর, যে ভাইটা হরে বসে থাকবে চিহ্নটা পরিবর্তন করে তুমি উপর তো লিখবে, নিচে তো লিখবা আবার। বুঝতে পেরেছো? যে ভাইটা হরে বসে থাকবে চিহ্ন পরিবর্তন করে দিয়ে উপরও তো লিখবা, নিচে তো লিখবা। লেখো √6 মাইনাস √5, √6 মাইনাস √5, একবারে ক্লিয়ার? ওকে, এখন দেখো, এখন তুমি কি করো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা দিয়ে গুণ করলে ওইটাই হয় √6 মাইনাস √5, 1 দিয়ে এটা গুণ করলে কি হয়, ওই জিনিসটাই হবে, ঠিক আছে না? ডিভিশন a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু, দেখো তো তোমার স্মরণ আছে কি না মাই ডিয়ার স্টুডেন্ট, স্মরণ কি আছে? তুমি কি এই সূত্রটা কোনোদিন পড়ো নাই? একটু লক্ষ্য করো তো, তুমি এই সূত্র পড়ো নাই? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোনোদিন পড়ো নাই? পড়েছো, ঠিক আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু,
বুঝতে পেরেছো? আমি তোমাকে একেবারেই একটা অঙ্কের যত বেসিক আছে সবকিছুই আমি পুঙ্খানুপুঙ্খু ভাবেই বুঝিয়ে দেব। আর আমার ক্লাসটা ফুল দেখবা, বুঝতে পেরেছো? আর ক্লাসটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা বুঝতে পেরেছো তো সাবস্ক্রাইব করে দিও। এই সূত্রটা, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, দেখো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু, বলো কি সত্য না মিথ্যা? এটা এ, এটা বি, এটা এ, এটা বি। তুমি কি লিখবা? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তুমি লিখবা, তুমি কি লিখবা দেখো, তুমি লিখবা রুট ওভার 6 এর পদ স্কয়ার মাইনাস রুট ওভার 5 এর পদ কি স্কয়ার। বলো সত্য না মিথ্যা? সত্য। ঠিক আছে, এখন দেখো তো কি করবা, ওই উপরের জিনিসটা তুমি ঠিক করবে, রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, নিচে কি থাকবে 6 মাইনাস 5, স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা। বলো সত্য না মিথ্যা? সত্য। ইকুয়াল কি লিখবে এখন, এই রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, ঠিক আছে না? 6 থাকি 5 বাদ কত থাকলো? 1। বুঝতে পেরেছো? 1 তো নিচের লেখা দরকার নাই, বুঝতে পেরেছো? এখন তুমি কিসের মান পাইলে? 1 বাই এর মান। এই যে, বুঝতে পেরেছো? 1 বাই এর মান তুমি পেয়ে গিয়েছো, এটাই তোমার 1 বাই এর মান। এখন তুমি লক্ষ্য করো তো, তোমার প্রশ্নটাতে কি করতে বলেছি, যোগ না বিয়োগ? তুমি যে ক্যালকুলেশনটা পেয়েছো, কি করতে বলেছি? বিয়োগ না? তুমি এখন এই জায়গায় বিয়োগ করবা, এই জিনিসটা আর এই জিনিসটা তুমি বিয়োগ করবা, বুঝতে পেরেছো? তুমি এই জায়গায় লিখবে অতএব, বুঝতে পেরেছো? অতএব দিয়ে কি লিখবে দেখো, এ মাই ইকুয়াল রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। তারপরে 1 বাই এ ইকুয়াল কি পেয়েছো? রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। বলো তো সত্য না মিথ্যা? সত্য। তুমি এখন এটা যোগ করবে না বিয়োগ করবে? একটু মনোযোগ দাও তো। তুমি বিয়োগ করবে কেন? এই জায়গায় বিয়োগ আছে, ঠিক আছে না? বলো সত্য না মিথ্যা? সত্য। এই জায়গায় নাও এ মাইনাস 1 বাই এ, ঠিক আছে না? আর বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়, এটা তো তুমি জানো। তাহলে এই জিনিস আর এই জিনিস কাটা, আর কি থাকলো? দুইটা রুট 5 ইকুয়াল টু রুট 5। বলো তো সত্য না মিথ্যা? তুমি এর মানটা এখন বুঝে ফেলেছো, ঠিক আছে। এখন তুমি কি করবা দেখো, এখন তুমি প্রশ্নটা সুন্দর করে তুলবা, বুঝতে পেরেছো? দেখো তুমি এখন প্রশ্নটা কি করবা, এই জায়গায় তুলবা। দেখো এখন এই প্রশ্নটা তুমি এখন এই জায়গায় তুলবা, এই যে প্রশ্নটা এখন তুলবো। দেখো আমি এখন এই জায়গায় লিখবো কি, অতএব, তিনটা ফোঁটা দেবো কি, অতএব কি আছে, একটু মনোযোগ দাও, কি আছে, এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভিশন এ কিউব। বলো তো সত্য না মিথ্যা? আমার কোশ্চেনে এটা আছে কি নেই দেখো, এই যে আমার কোশ্চেনে আছে, দেখো তো সত্য না মিথ্যা? ঠিক আছে। এখন তুমি কি করবা দেখো, মাই ডিয়ার স্টুডেন্ট, এখন তুমি কি করবা দেখো, তুমি এখন এই জিনিসটা, এর নিচে তো লিখবা 6 ডিভিশন, এর নিচে লিখবা কি কিউব, বুঝতে পেরেছো? মাইনাস এই মাইনাস, বুঝতে পেরেছো? এবার 1 এর নিচে লিখবে কি এ কিউব, 1 ডিভিশন এ কিউব, বুঝতে পেরেছো? এ কিউব, বুঝতে পেরেছো কি? এখন দেখো তুমি একটা জিনিস লক্ষ্য রাখো তো, 6টা এ টু দি পাওয়ার 6 থেকে এ কিউব বাদ দাও, আর পাইলে তুমি এ কিউব, বুঝতে পেরেছো? এবার দেখো ডিভিশন মাইনাস কি আছে, 1 বাই এ কিউব, ঠিক আছে না? 1 বাই এ কিউব একবার ক্লিয়ার। এখন তুমি একটা সূত্র প্রয়োগ করে দাও তো, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল, সূত্র প্রয়োগ করে দাও, এ মাইনাস বি অল কিউব প্লাস, ঠিক আছে না? প্লাস সূত্রের 3, ঠিক আছে? এটা হলো এ, এটা হলো বি, একবার ক্লিয়ার, ইনটু এ মাইনাস বি ইনটু, ঠিক আছে? এখন তুমি মানলা ঝটপট বসিয়ে দাও, তুমি এখন মানলা ঝটপট বসিয়ে দাও। এর মান কি পেয়েছো দেখো তো, 2 রুট ওভার 5, এরপর কি কিউব, প্লাস এর মান কি 3, এটা এটা কাটার কি, এর মান কি ইনটু 2 রুট ওভার 5, একবারে ক্লিয়ার। ওকে, এবার দেখো 2 এর পদ কিউব মানে কত হয় বলো তো, দুইটা, দুই তিনটা দিয়ে, একটা দুইটা তিনটা, আমি একেবারে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো, ইনটু রুট 5 কটা, তিনটে, একটা দুইটা তিনটা, ঠিক আছে না? প্লাস 3 দুগুণা 6 রুট ওভার 5, একবারে ক্লিয়ার। ওকে, এখন দেখো 2 4 8, 8 দুইটা থেকে একটা 5, ঠিক আছে, আর একটা রুট 5, ঠিক, আর একটা রুট 5, ঠিক, একবারে ক্লিয়ার। ওকে, প্লাস এটা কি আছে 6 রুট ওভার 5, ক্লিয়ার। ওকে, এবার দেখো 5 আসছে 40 রুট 5, 40 রুট 5 প্লাস প্লাস 6 ঠিক থাকিল, বুঝতে পেরেছো? ওকে, 40 যাচ্ছে কত হয় 46 রুট 5, এটাই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল, বুঝতে পেরেছো? এই ম্যাথটা যদি তুমি না বুঝে থাকো, ভিডিওটা স্কিপ করে ফুল দেখবা, বুঝতে পেরেছো? আর ক্লাসটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা।